দর্শক এই মুহূর্তে অবস্থান করছি চারুকলা একাডেমিতে। দেখছেন যে আমার সামনে বিশাল একটি স্বৈরাচারের অবয়ব বানানো হচ্ছে এবং আগামীকাল যে পহেলা বৈশাখে আনন্দ র্যালি হবে সেই র্যালিকে কেন্দ্র করে কিন্তু বাড়তি আনন্দ উল্লাস হবে। সেই আনন্দ উল্লাসের সাথে করতে অতিরিক্ত আনন্দ উল্লাস যুক্ত করতেই যে স্বৈরাচারের বিশাল একটি অবয়ব তৈরি করা হচ্ছে। আপনারা যেমনটি জানেন যে বেশ কিছুদিন যাবত দিয়ে এখানে যারা কাজ করছেন তারা কিন্তু বাঁশের চটা কুঞ্চি দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের বিশাল এক স্বৈরাচারের দানব আকৃতি অবয়ব তৈরি করেছিলেন যে হঠাৎ যেমনটি জানেন যে আপনারা কালকে একজন ছাত্রলীগ নেতা তিনি কিন্তু ভোর রাতে ঢুকে কিন্তু সেই অবয়বটি আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয় এবং পুড়িয়ে দেওয়ার পরেই কিন্তু সকাল থেকে আবার তারা নতুন করে এই অবয়বটি বানানোর কাজ শুরু করেন। এই অবয়বটি বানানোর কাজ তারা নতুন করে শুরু করেন এবং আমরা যেমনটি জানতে পেরেছেন তিনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তেনার নাম হচ্ছে রবিউল। তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং তিনি জুলাই অভ্যুত্থানের যে ছাত্রদেরকে হত্যা করা রয়েছেন সেই হত্যার সাথেও তিনি পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন, এমনটি কিন্তু আমরা জানতে পারছি। দেখতে পাচ্ছেন যে তারপর থেকে কিন্তু প্রশাসন জোরদার রয়েছেন এবং এখানেও কিন্তু আমরা প্রশাসনের কর্মকর্তাদের দেখতে পাচ্ছি। তারা কিন্তু এখানে এখন সিকিউরিটি অবস্থায় রয়েছেন। দর্শক দেখছেন যে স্বৈরাচারের যে অবয়বটি বানানো হচ্ছে সেটির কাজ কিন্তু এখনও চলমান রয়েছেন। সেটির কাজ কিন্তু তারা দীর্ঘ সময় ধরে করছেন, এখনও কিন্তু সম্পূর্ণ হয় নাই। আমরা যেমনটি তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে আজকের রাত অর্থাৎ পুরো রাত শেষ হয়ে যাবে তাদের কাজ করতে অর্থাৎ কালকে সকালে যে আনন্দ র্যালি শুরু হবে বৈশাখের, সেই আনন্দ র্যালির শুরু হওয়ার আগেই কিন্তু তারা এটির কাজ সম্পন্ন করবেন এবং কালকে আনন্দ র্যালির সামনের সারিতেই কিন্তু স্বৈরাচারের এই অবয়বটি থাকবেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং বলছেন যে যারা এটা নির্মাণ করছেন তারা বলছেন যে আমরা দেশবাসী এবং গোটা বিশ্ববাসীকে দেখাতে চাই যে স্বৈরাচারের পরিণামটি আসলে কেমন হয় এবং স্বৈরাচারের শেষ পরিণামটি এরকম এইভাবেই মানুষের মাঝে তুলে ধরতে চান তারা। সেখানে আমরা অনেক অর্জন করেছি, কিন্তু সেগুলোকে অব্যবস্থাপনায় থাকার কারণে অনেক দুর্নীতি হওয়ার কারণে সারা বিশ্বের মানুষদেরকে আজকে আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি। কারণ কিন্তু আমাদেরই সম্পদ।